আপনিও চাইলে ঘরে বসে ঝটপট তৈরি করে ফেলতে পারেন এই রসালো বুন্দিয়া। আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজে ঘরে বসে কিভাবে বুন্দিয়া তৈরি করা যায় অল্প উপকরণ দিয়ে। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যায়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। এখানে আমি নিয়েছি 2 কাপ বেসন। বেসনটা কিন্তু অবশ্যই সেঁকে নিতে হবে, কারণ বেসনের মধ্যে চাল ডালের আস্ত দানা থেকে থাকে, এগুলা থাকলে ব্যাটারটা স্মুথ হবে না। বেসনটা সেঁকে নেওয়ার পর একটা বাটির মধ্যে নিয়ে তারপর এগুলা একটু একটু পানি দিয়ে গুলিয়ে নিতে হবে। পানি প্রথমে বেশি দেওয়া যাবে না, একটু একটু দিতে হবে। ব্যাটারটা কিন্তু বেশি ঘনও করা যাবে না, আবার বেশি পাতলাও করা যাবে না। আপনারা যদি ভিডিওটা একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন আমার ব্যাটারটা কিন্তু একদম পারফেক্ট ভাবে হয়ে গেছে। এখন আমি এখান থেকে কিছু ব্যাটার আলাদা একটা বাটির মধ্যে নিব, যাতে আমি কালার দিতে পারি। কালার দিলে একটু ভালো লাগে, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এখানে আমি হালকা রেড কালার দিয়ে ভালোভাবে মিক্স করে নিছি একটা বাটির মধ্যে। মিক্স হয়ে যাওয়ার পর এখন আমি চলে যাচ্ছি চুলার মধ্যে। এখন একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ। তেলটা যখন গরম হয়ে যাবে একটু ব্যাটার দিয়ে চেক করে নিব। ব্যাটারটা দেওয়ার সাথে সাথে যদি উপরে বেশি উঠে মনে করবেন হয়ে গেছে তেলটা। এখন একটা জাল চামচ নিবেন, এই চামচটা সচরাচর সবার বাসায় থাকে। চামচের মধ্যে কিছুটা ব্যাটার দিয়ে হালকা ভাবে ঘুরিয়ে ফিরিয়ে নিবেন। চামচের মধ্যে কোনো ধরনের জাকনি দেওয়া যাবে না, জাকনি দিলে লেজ বের হবে, দেখতে ভালো লাগবে না। কিছুটা ব্যাটার দেওয়ার পর হালকা ভাবে ভেজে নিব, বেশি লাল করা যাবে না। হালকা করে ভেজে নেওয়ার পর এখন সেম ভাবে আমি কালার দেওয়া ব্যাটার গুলাও এভাবে তৈরি করে নিব। আপনারা চাইলে আরো বিভিন্ন ফুড কালার ইউজ করতে পারেন। একে একে আমি সব ব্যাটার দিয়ে আমি এই বুন্দিয়াগুলো ভেজে নিয়েছি। দেখতে তো পাচ্ছেন 2 কালার কত সুন্দর লাগতেছে। সবগুলা ভেজে নেওয়ার পর এখন আমি দুইটা একদম মিক্স করে ফেলবো। দেখুন কতটা রসালো হয়েছে, দেখতে তো পাচ্ছেন কতটা দেখতেও ভালো লাগতেছে, খেতে দারুণ হবে। বাসায় তৈরি বুন্দিয়াগুলো খুব রসালো হয়। এখন আমি চুলার মধ্যে কিছুটা পানি বসিয়ে দিলাম, দিয়ে দিলাম 1 কাপ চিনি। আশা করি চিনি 1 কাপের চেয়ে বেশি লাগবে না, যেহেতু 2 কাপ বেসন ছিল এই জন্য। চিনিটা দেওয়ার পর চামচ দিয়ে নেড়ে ছেড়ে একটু ঘন করে নিবেন। চিনিটা যখন ঘন হয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দিব ভেজে রাখা বুন্দিয়াগুলো। সব বুন্দিয়া দেওয়ার পর এখন রেস্টে রেখে দিব 2 ঘন্টার জন্য। যত বেশি রেস্টে রাখবেন তত বেশি পারফেক্ট ভাবে রসগুলা বুন্দিয়ার ভিতর ঢুকবে। এই তো দেখুন 2 ঘন্টার পর কত সুন্দর ভাবে পারফেক্ট ভাবে বুন্দিয়াগুলো তৈরি হয়ে গেছে। সিরাপটা একদম পারফেক্ট ভাবে ঢুকছে বুন্দিয়ার ভিতর। দেখুন এখানে আমি আপনাদেরকে খুবই অল্প সময়ের মধ্যে করে দেখানোর চেষ্টা করছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তী ভিডিও যাতে দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান।